শ্বশুরবাড়ি থেকে ২ বোন আজকে মায়ের বাসায় বেড়াতে আসলাম। তো সেই উপলক্ষে খাওয়া-দাওয়া, গল্পগুজব, কেনাকাটা সবকিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে থাকবো। আরো বলবো মাঝরাতে জামাইয়ের কাছে আবদার করে তাকে নিয়ে কোথায় চলে গেলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে যেহেতু আমি আমার মায়ের বাসায় আছি, তো এখান থেকে আমি আমার সারাদিনের ব্লগটা শুরু করলাম। তো প্রথমে ফ্রেশ হয়ে খাবার খেতে মানে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। আর আজকে সকালবেলায় আম্মু খুবই মজা করে একটা পাঁচমিশালি সবজির ভাজি করেছিল। এই ভাজিটা দিয়ে পরোটা খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম হোটেলের পরোটা ভাজির মতো। সেই সাথে ছিল একটা ডিম, কিছু বাদাম। আর আমাদের বাসায় সবাই যেহেতু সকালে রং চা খায়, তাই আমিও সবার সাথে রং চাই খেলাম। দুপুরের দিকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না, তাই তখন আর কোনো কিছু রেকর্ড করতে ইচ্ছে করেনি। তবে ভাত খাওয়ার পরপরই মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং হচ্ছিল। তো আমি যেহেতু সুগার অ্যাভয়েড করার চেষ্টা করছি, তাই বিস্কিট টিস্কিট বা হাবিজাবি কিছু খাইনি। বাসায় এত সুন্দর ফ্রেশ ম্যাঙ্গোস ছিল যে সবার জন্য বেশ কয়েকটা আমি কেটে নিয়েছিলাম। এই আমগুলোর নাম আমার জানা নেই, তবে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মিষ্টি। আচ্ছা, তোমাদের কার কার সাথে এমন হয় জানি না, তবে আমার সাথে যেটা হয়, সন্ধ্যা হলেই কেন জানি ভাজা পোড়া কিছু একটা খেতে মন চায়। মানে যতই হেলথ কনসিয়াস আর যাই হই না কেন, সন্ধ্যা হলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তো আমার আম্মু কিন্তু এখানে বেশ মজা করে বেগুনি, আলুর চপ, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে একটা মুড়ি মাখা বানাচ্ছিল। আর সন্ধ্যার দিকে তো দুধ চা না হলেই না, মানে দিনের যে কোনো একটা টাইমে তো দুধ চা অবশ্যই লাগবে। বাই দ্য ওয়ে, আজকে আমি আর আমার ছোট বোন নাবিলা দুইজনই যে যার শ্বশুর বাড়ি থেকে আমাদের মায়ের বাসায় বেড়াতে এসেছিলাম। আর বাসায় এসেই আম্মুকে রিকোয়েস্ট করেছিলাম যাতে আম্মুর হাতের স্পেশাল গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করা হয়। আর মায়ের হাতের রান্নার কনসেপ্টটা আমার কাছে মনে হয় আম্মুরা শুধু লবণ মরিচ দিয়ে নাড়াচাড়া করলেই না রান্নাটা স্পেশাল হয়ে যায়। এদিকে আমার ছোট খালামণি মানে সীমান্তি এই মজাদার মিষ্টিটা আমার আর নাবিলার জন্য পাঠিয়েছিল। তিনি নিজের হাতে এটা বানিয়েছিলেন আর খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। দেখতে দেখতে আমাদের বিরিয়ানি রান্না একদম কমপ্লিট, আর দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা ইয়াম্মি হবে। তো সবার শেষে আম্মু এখানে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিল, কারণ উপরে বেরেস্তাটা দেওয়ার পর দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। সত্যি কথা বলতে বাসায় যখনই এমন রিচ ফুড রান্না হয়, মানে বিরিয়ানি, পোলাও, তেহারি, তখনই না আমি রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করতে থাকি যে কখন রান্না শেষ হবে আর কখন আমি খাবো। তো এখানে আমি প্রথমে একটা বাটিতে আমার ছোট খালামণিদের জন্য কিছুটা তুলে রাখলাম, আর আমরা 3 বোন মানে আমি, নাবিলা, রুষামণি, আমরা জাস্ট ওয়েট করছিলাম যে কখন তাড়াতাড়ি করে খাবার টেবিলে বসে যাব। আর এই বিরিয়ানির সাথে যদি এক টুকরো লেবু আর পেঁয়াজ না নেই, তাহলে তো আমার খাবার একদম কমপ্লিটই হবে না। আর তোমাদের সাথে তো আগেই ব্লগে শেয়ার করেছিলাম, আমি আর নাবিলা যখন একসাথে আম্মুর বাসায় আসি, তখন তো গল্প করতে করতে আমাদের রাত শেষ হয়ে যায়। তো রাত 3:30টার সময় আমাদের সবার ইচ্ছে করছিল কোল্ড কফি খাওয়ার। আর আমার ছোট বোন নাবিলা ও সবার জন্য এত মজা করে বানিয়েছিল, তো নাবিলাকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস। এরপর দিন সকালে আমি আমার শ্বশুর বাড়ি চলে আসি আর এসে একটা পার্সেল রিসিভ করি, কারণ এটা আমি বেশ কিছুদিন আগে অর্ডার করে রেখেছিলাম। এটা ইউজ করে আমি তোমাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করবো। আর তোমরা যারা ইউজ করেছো তোমরা জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন এই কালারটা ইউজ করার পর। আচ্ছা, এরপর রেডি হয়ে আমি সন্ধ্যার দিকে আমার পেজের জন্য বেশ কিছু ড্রেসের শুট করে ফেলি, যেহেতু পেজে এখন অনেক নতুন নতুন ড্রেসের কালেকশন চলে এসেছে। আর বাই দ্য ওয়ে, আমার পেজের নাম হচ্ছে LNS অ্যাটায়ার। আমি ক্যাপশনে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। বাজেট ফ্রেন্ডলি ড্রেস নিতে হলে এক্ষুনি আমাদের পেজটা ভিজিট করে পছন্দ অনুযায়ী ড্রেস ইনবক্স করে ফেলো। শুট শেষ করার পরপরই দেখি রাতের দিকে আমার শাশুড়ি মা সবার জন্য এত মজার মোমো নিয়ে এসেছে বাইরে থেকে। আর মোমোটা আমার বেশ পছন্দ, যেহেতু এটা ভাজা পোড়া না, তাই এই খাবারটা খাওয়া আমার কাছে সেফই মনে হয়। মজার বিষয় হচ্ছে মোমো খাবার পর আমি ডিনারটা স্কিপ করবো বলে ডিসাইড করেছিলাম, কিন্তু 12টা বাজার পর আমার এত খিদা লেগেছে আর মনে হচ্ছিল ঝাল ঝাল কিছু খেতে পারলে ভীষণ ভালো লাগবে। তো এটা আমি আমার হাজবেন্ডকে বলা মাত্রই ও বলল চলো আমরা এই ফাঁকে ঘুরেও আসি আর খাওয়া দাওয়া করে আসি। আর ঢাকায় এত রাতে ঘোরাঘুরির জন্য আমার মনে হয় 300 ফিট বা নীলা মার্কেট একদম পারফেক্ট। তো এখানে আসার পরে আমরা আমাদের পছন্দ মতো রুমালি রুটি আর সেই সাথে মুরগির মাংস অর্ডার করে ফেলি। যেহেতু গরম ছিল, তাই হাঁসের মাংস বা গরুর মাংস কোনো কিছুই নেইনি। এখান থেকে খাবার খেয়ে বের হয়ে আমরা আবার চায়ের দোকান দেখে থেমে যাই। তো এখান থেকে শোভন নিয়েছিল 1 কাপ গরম গরম মালাই চা আর আমি নিয়েছিলাম নর্মাল দুধ চা। এরপরে দুজনে বাসায় চলে আসি। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।